বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি নিবিড়ের বিয়ে, অর্থাৎ আমার ভাগনা বিয়ের গায়ে হলুদ। এটা মানিকগঞ্জের বেউথা রিসোর্টে হয়েছে। তো এখানে আমরা প্রথমে মানিকগঞ্জ, আমার বড় খালার বাড়ি, ওখানে গিয়েছিলাম। তো ওখান থেকে আবার 5-6 মিনিটের রাস্তা, ওখানে বেউথা ঘাটে যেতে হয়। তো ওখানে তো বিভিন্ন পিঠা পায়েস, বিভিন্ন রকম জিনিস, অবশ্য আমাদের গাড়িতে এই কয়টা জিনিস তুলেছিল, তো এই কয়টা দেখেছি আর ভিডিও করেছি। তো এগুলো নিয়ে বেউথার উদ্দেশ্যে রওনা। আর এসে এখানে বেউথা ঘাটে এসে দেখি যে অনেক সুন্দর একটা রিসোর্ট। তো এটা আসলে যতটা আশা করেছিলাম তার চাইতে আরও অনেক বেশি সুন্দর লেগেছে। আর সন্ধ্যার দিকে আমরা এখানে পৌঁছেছি। তো খালার বাসার থেকে আসতে 5-7 মিনিট লেগেছে, খুবই কাছে। কারণ আমার খালার বাসা মানিকগঞ্জ একবারে মেইন শহরে। তো ওখান থেকে এখানে আসতে খুব একটা দূর না। আর খালার বাসাটা দেবেন্দ্র কলেজের পাশে, যার কারণে চট করে আমরা চলে আসছি। রিক্সায় আসা যায়, আবার গাড়িতে আসছি, যার কারণে আরও বেশি তাড়াতাড়ি চলে আসছি। তো এখানে আমাদের ভাই, ভাবি, ভাস্তি, আমাদের মোট কথা পাবনার থেকে অনেকেই এসেছে। অবশ্য আপা আসতে পারেনি, আপা বিয়ের দিন অ্যাটেন্ড করবে, সে কারণে আমার ভাই, ভাবি, ভাস্তি নিয়ে আমি হাজির হয়েছি, আমার 2 মেয়ে। তা আমি আগেও বলেছি যে প্রত্যেকটা অনুষ্ঠান 5টা অনুষ্ঠান হয়েছে, তো 5 অনুষ্ঠানে আমি থাকতে পারিনি, কারণ প্রতিদিন আসলে যাওয়া সম্ভব না। যার কারণে আমি মাত্র 2-3টা অনুষ্ঠান পেয়েছি। তো যেটা পেয়েছি সেটারই ভিডিও দেখাচ্ছি। আর এই ভিডিওগুলো অবশ্য আমার মেয়ে করে দিয়েছে। জায়গাটা খুবই সুন্দর। আর আমার 2 মেয়ে ঘুরে ঘুরে ভিডিওগুলো করেছে, সাথে আমার ভাস্তিরাও ছিল। তো ভাস্তিদের মধ্যে ওরাও যার যার মতো করে ঘুরছে, যার যেটা পছন্দ ভিডিও করছে। আর এটা একটা রিক্সাটা কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছে। পরে অবশ্য এখানে বউ এসে ফটোশ্যুট করেছে। তো এই ইতিমধ্যে বউ চলে আসছে, বউ অবশ্য পরে আসছে, আমরা আগে আসছি। রিসোর্টে আমরা আসলে সবসময় আগেই থাকি। যখন মানিকগঞ্জে আসি ঢাকা থেকে, তখন আমাদের আপা, মুন্নি আপা, যার ছেলের বিয়ে, তো মুন্নি আপা আমাদের জন্যে আলাদা করে, আমরা 8 জন আসবো, আমার ভাই, ভাবি, ভাস্তা 2 জন আর আমার 2 মেয়ে, আমরা 8 জন আসছি। আমাদের জন্য একটা গাড়ি ভাড়া করে দিয়েছে। তো সে কারণে আমরা সবার আগে মানিকগঞ্জ চলে আসছি খালার বাড়িতে। আর এখানে এসে আসার পরে ভাবি আমাদের জন্যে নিমকি, চা ব্যবস্থা করেছে। তো এটা খেতে না খেতেই আবার ভাইয়া ডাক দিল যে খাবার রেডি হয়ে গেছে। তো সেখানে আবার বিভিন্ন রকমের খাবার, ভাত, সবজি, চিংড়ি, লাউ, মুরগি, অনেক কিছু খাওয়ার আয়োজন। তো সেখান থেকে খাওয়া দাওয়া করার পরে আমরা রেস্টে ছিলাম। ততক্ষণে যারা সুন্দর করে সাজতে চায় তারা সেজেগুজে নিয়েছে। তো আমরা যারা আছি, আমরা আদিম যুগের লোক, এই যে ব্রিটিশ আমলের লোক বললে ভালো হয়। তো আমরা তো সাজুগুজুর মধ্যে নেই। আর আমার তো সাজগোজ আল্লাহ নিয়ে গেছে, এমনিতেই সাজতাম না। তারপরে তো আরও যতটুকু যেমন করব সেটুকু সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে আল্লাহ, যার কারণে আমি সাজগোজের মধ্যে নেই। আর আমার ভাবিরাও অবশ্য সাজগোজ করছিল না, আমার আপন যে ভাবিগুলো এসেছিল তারা। তো যা হোক, মেয়েরা সেজেগুজে, আমার মেয়ে অবশ্য সাজা পছন্দ করে না বেশি একটা, জোর করেও সাজতে চায় না। তো যারা সাজছিল তাদের জন্য যে টাইমটা দিল, তাতে সবাই সুন্দর করে সাজগোজ করে রিসোর্টে হাজির। আর তারপরে অবশ্য আমাদের বৌমা আসলো। আর এই যে বৌমা, এরা নাচতে নাচতে যাচ্ছে স্টেজের দিকে। আগের দিনের বিয়ে আর এখনকার দিনের বিয়ে অনেকটাই আলাদা। এখানে দেখা যাচ্ছে বউ শাশুড়ি, তারপরে মামি শাশুড়ি, খালা শাশুড়ি যারা আছে সবাই সুন্দরভাবে নাচ করতেছিল। আর আমরা শুধু চোখ বুলিয়ে নিচ্ছিলাম একটু। আমাদের কাজ হচ্ছে নাচ দেখা। আর আমি অবশ্য এগুলো যতটুকু দেখেছি তার চাইতে বেশি দেখেছি রিসোর্টটা ঘুরে ঘুরে। আর এগুলো ভিডিও করেছে আমার মেয়ে এগুলো করেছে। আমার মেয়ের কাজ হচ্ছে শুধু একটু ভিডিও করে নেওয়া, যেটা তার ভালো লেগেছে সেগুলো ভিডিও করেছে। আর আমি ততক্ষণে রিসোর্টটা আমার ভাবির সঙ্গে ঘুরেছি। বা আর সবচেয়ে বড় জিনিস যেটা আমার মনে হয়, বিয়ে বাড়িতে গেলে বা যে কোনো একটা অনুষ্ঠানে গেলে
নিজের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়, অনেক পুরনো লোকের সঙ্গে দেখা হয়। যেমন এখানে এসে মুন্নি আপার বান্ধবীদের সঙ্গে দেখা হলো। যখন আমি ছোটো ছিলাম তখন যেতাম মুন্নি আপাদের বাসায়, তখন মুন্নি আপাদের বান্ধবীদের দেখতাম, তাদের বহুদিন পরে দেখলাম। তারপরে আত্মীয় স্বজন অনেকের সাথেই দেখা হয় না, আসলে সচরাচর তো অতটা যাওয়া হয় না। তো যখন মুন্নি আপার সাথে দেখা হয় বা দুই ভাবির সঙ্গে দেখা হয়, তাছাড়া আর সবার সাথে তো ওইভাবে দেখা হয় না। তারপরে আমাদের বড় ভাইয়ের মেয়ে নিশি, সে থাকে জার্মান না সরি জাপান। তো ওখান থেকে ও আসছে, ওর ছেলে মেয়ে দুইটা। তো আমি একটাকেও দেখিনি, এবারই প্রথম দেখলাম। তো এইরকম অনেক জন আছে যাদের সঙ্গে অনেক দিন পরে দেখা হলো, বা নতুন অতিথি যাদের দেখিনি, প্রথম দেখলাম। আমার মনে হয় অনুষ্ঠানে এটাই সবচেয়ে বড়। আর যখন মুন্নি আপার বাসায় গিয়েছি তখন আবার ভাবিদের সঙ্গে গল্প করতে টাইম শেষ, কারণ ভাবিদের সঙ্গে অনেক দিন দেখা হয় না, খালাতো ভাবি। তারপরে আবার খালাম্মার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আপা আসার পরে। আপা অবশ্য শুধু বউ ভাত যেদিন থাকবে সেই দিন আসছে রাতে আমার বাসায়, আর বউ ভাত খাওয়ার পরে অবশ্য আবার পরের দিন রাতে আবার চলে গেছে, মানে এক নাইটে আসছে আর এক নাইটে চলে গেছে, একটা দিন মাঝখানে ছিল। তো আপা এই গায়ে হলুদ বা রং খেলা, আরেকটা কী হয়েছে কাঁচা হলুদের গোসল, এসব কিছু কোনোটাতে আপা থাকতে পারেনি, আমিও থাকতে পারিনি তেমন কোনো অনুষ্ঠানে। কারণ আগেই বলেছি যে আপার বাসা নাখালপাড়ার, আমার বাসা আগারগা তালতলা, তো এখান থেকে একটু দূরত্ব বেশি হয়ে যায়। এই জন্য আমাদের সঙ্গে আমার ভাস্তিরা থাকেনি, তারা অবশ্য মুন্নি আপার বাসাতেই ছিল। তো ওখানে থেকে যাতে সম্পূর্ণ অনুষ্ঠানটা সুন্দর করে এনজয় করতে পারে। তো আমাদের বাসায় আমরা যে কয়জন ছিলাম, আমরা নিজের ভাই বোন ভাস্তাদের নিয়ে বেশ মজাই কেটেছে কয়েকটা দিন। সারাক্ষণই তো টেনশানে থাকি, ভালো লাগে না। তারপরও নিজের আপনজন কাছে আসলে একটু গল্প করে ওদের সঙ্গে একটু গল্পে থাকলে বা কথা বললে মনটা একটু ভালো লাগে, এই আর কি। তারপরে মুন্নি আপার এই ছেলের বিয়ে উপলক্ষে অনেকের সঙ্গে দেখা হলো, সেটা আমাদের কাছে অনেক বড় হয়ে থাকবে। যেমন বড় আপার সঙ্গে দেখা হলো, মানে মুন্নি আপার বড় আপা যে আসমা আপা, ওনার সঙ্গে দেখা হলো। উনি আমাদের এত আপন করে বুকের মধ্যে লাগিয়ে রেখেছিল, এটা সবসময় থাকবে মনে। তারপরে ভাবিদের সঙ্গে দেখা হয়েছে, বুকের মধ্যে অনেকক্ষণ লাগিয়ে রেখেছে। আমি আসলে দুঃখী মানুষ, তো কেউ বুকের সাথে লাগিয়ে রাখলে এটা অনেক ভালো লাগে, নিজের কষ্ট কিছুটা মনে হয় কমে যায়। তারপরও প্রথম দিন সবার সামনে কথা বলতে আমার কেন জানি খুব কষ্ট হচ্ছিল, কথা বলতে পারছিলাম না। মনে হচ্ছিল যে অপসরা আব্বু এই বিয়েটার কথা শুনে গেছে কিন্তু দেখতে পেল না, কারণ বিয়েটা হয়েছিল এই যে আগস্ট মাসে, যখন দেশের অবস্থা ভালো ছিল না তখন। আর এখন অনুষ্ঠানটা 1.5 বছর পরে করছে। তো তখনই যখন বিয়ে হয়েছে, তখন বিয়ে করে অবশ্য আমার ভাগনা আমেরিকা চলে গেছে। আর এই যে 1.5 বছর, প্রায় 2 বছর পরে আসলো, আসার পরে অনুষ্ঠানটা করলো। তো অপসরা আব্বু তখন শুনে গেল যে আমার হাজবেন্ড শুনে গেছে যে বিয়ে, মুন্নি আপার ছেলের বিয়ে, কিন্তু সে আর দেখতে পেল না। নিশি যে জাপানে থাকে, ওর বিয়েতে আমরা গিয়েছিলাম মানিকগঞ্জে, আমি আমার হাজবেন্ড 2 মেয়েকে নিয়ে। তো সব অনুষ্ঠানই সবাই চায় যে সবার নিজের ফ্যামিলিটা আগে থাকুক, কিন্তু আমার তো ভাঙা ফ্যামিলি। তো ভাঙা ফ্যামিলি নিয়ে আর ভাঙা মন নিয়ে কোথাও গিয়ে শান্তি পাওয়া যায় না। তারপরও আপনজনকে দেখলে একটু মন ভালো লাগে, এই যা। তারপরে সবাই আনন্দ করছে, এটা দেখে ভালো লাগছে। আমার আনন্দ নেই বলে যে কেউ আনন্দ করবে না তা তো না, সবারই সুখে শান্তিতে থাকুক, সবাই সুখী হোক। আর মুন্নি আপা তো অসম্ভব ভালো একজন মানুষ, সে সবাইকে খুব মন দিয়ে ভালোবাসে। আর এখানে যে বলছিলাম নিশির বাচ্চা, যাকে প্রথম দেখলাম, জাপান থেকে এসেছে, বড় ভাইয়ের মেয়ে, এর বাচ্চা আবার সুন্দর নাচছে, কারণ দেখছে যে সবাই নাচে, সেও আর বাদ দেবে কেন, সেও নাচছে। তো সবাই ভালো থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর কালকে আরেকটা হলুদের ভিডিও দেখাবো, যেটা কিনা আমাদের আত্মীয়স্বজন কে কোথায় কী করছে সেটা নিয়ে, বা অন্যান্য জিনিস নিয়েও দেখাবো, কারণ এত বড় অনুষ্ঠান একদিনে দেখানো সম্ভব না। তো সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।